আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা অনেকেই ব্যবসা করি বা ব্যবসা শুরু করার স্বপ্ন দেখি, কিন্তু একজন মুসলিম হিসেবে আমাদের জানা জরুরি, ইসলাম ব্যবসাকে শুধু লাভের মাধ্যম হিসেবে দেখে না, বরং এটিকে ইবাদতের অংশ হিসেবে বিবেচনা করে। আজকের ভিডিওতে আমরা জানব ইসলামিকভাবে ব্যবসা পরিচালনার গুরুত্বপূর্ণ কিছু নীতিমালা। ব্যবসা শুরুতে সৎ নিয়ত করুন। যে কোনো আমলের মতো ব্যবসার ক্ষেত্রেও নিয়ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার উদ্দেশ্য হবে হালাল উপার্জন করা, পরিবারকে হালাল রিজিক খাওয়ানো, সমাজের উপকার করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। সঠিক নিয়ত একটি সাধারণ ব্যবসাকেও ইবাদতে পরিণত করতে পারে। সততা ও সত্যবাদিতা বজায় রাখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদী ও বিশ্বস্ত ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সিদ্দিক ও শহীদদের সঙ্গে থাকবে। ব্যবসায় কখনো মিথ্যা বলা, পণ্যের ত্রুটি গোপন করা বা গ্রাহককে প্রতারণা করা যাবে না। ওজনে ও পরিমাপে কম দিবেন না। পবিত্র কোরআন আল্লাহ তাআলা ওজনে কম দেওয়ার ব্যাপারে কঠোর সতর্কতা দিয়েছেন। গ্রাহকের হক নষ্ট করা ইসলামের বড় গুনাহ। সুদ থেকে সম্পূর্ণ দূরে থাকুন। ইসলামে সুদ বা রিবা হারাম। ব্যবসা পরিচালনার জন্য ঋণ নিতে হলে বা বিনিয়োগ করতে হলে শরীয়সম্মত পদ্ধতি অনুসরণ করতে হবে। সুদের মাধ্যমে অর্জিত সম্পদ বরকত থাকে না। হারাম পণ্যের ব্যবসা করবেন না। যে পণ্য বা সেবা ইসলাম নিষিদ্ধ করেছে সেগুলো ব্যবসাও হারাম, যেমন মাদক, জুয়া, অশ্লীলতা, সুদভিত্তিক কার্যক্রম। হালাল ব্যবসায় লাভ কম হলেও তাতে বরকত থাকে। কর্মচারীদের অধিকার আদায় করুন। যদি আপনার প্রতিষ্ঠানে কর্মচারী থাকে, তাহলে তাদের ন্যায্য বেতন সময়মতো পরিশোধ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি পরিশোধ করো। যাকাত ও দানকে গুরুত্ব দিন। ব্যবসার সম্পদের ওপর যাকাত ফরজ হলে অবশ্যই আদায় করতে হবে। এছাড়া নিয়মিত সদকা ও দান করলে সম্পদ কমে না, বরং আল্লাহ তাতে বরকত দান করেন। প্রিয় দর্শক, ইসলামে ব্যবসার মূল ভিত্তি হল সততা, আমানতদারিতা, ন্যায় বিচার, হালাল উপার্জন। যে ব্যবসায়ী আল্লাহকে ভয় করে ব্যবসা পরিচালনা করে, আল্লাহ তার রিজিকে বরকত দান করেন এবং দুনিয়া ও আখিরাতে সফলতা দেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং ইসলামিক জ্ঞান ভিত্তিক আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।